এখন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য আয়ুষ্মান কার্ড চালু করা হয়েছে, যার জন্য অবশ্যই যারা আপনারা আয়ুষ্মান কার্ডটা বানাতে চান, অবশ্যই সবার প্রথম আপনাকে আপনার পরিবারের কতজন সদস্যের নাম অনলাইনে উঠেছে চেক করতে হবে এবং অবশ্যই আপনাকে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি কীভাবে করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে মোবাইল থেকে দেখাচ্ছি। মানে মোবাইল যে অ্যাপটা রয়েছে আয়ুষ্মান অ্যাপটা, ওই অ্যাপ থেকে আপনি খুব সহজেই এই কেওয়াইসি করতে পারেন মাত্র 2 মিনিটের মধ্যে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি মোবাইল অ্যাপ থেকে আপনি কিভাবে আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করবেন। তো আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করার জন্য সবার প্রথম আপনাদের গুগল প্লে স্টোর থেকে আয়ুষ্মান এই যে অ্যাপটা, এই অ্যাপটা আপনাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এখানটায় ওপেন অপশানটায় ক্লিক করবেন। ওপেন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারত যে অ্যাপটা, ওই অ্যাপটা এইভাবে খুলবে। নিচের দিকে আসার পর জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ এ বেনিফিশিয়ারি, এখানটায় ইয়েস অপশানটায় ক্লিক করবেন। নিচের দিকে আসার পর স্কিমের জায়গায় প্রথম যে স্কিমটা দেখতে পাচ্ছেন PMJAY মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এইটা সিলেকশন করবেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন এবং লগ ইন অপশানটাই ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটু লোডিং হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এইটা সিলেকশন করা থাকবে। তারপরে এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনার পরিবারের যে কোনো সদস্যের মোবাইল নাম্বার এন্টার করবেন। নিচে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা নিচের ঘরটে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটা বসানোর পর নিচেই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা নিচের দিকে আসার পর এন্টার করতে হবে। ওটিপিটা এন্টার করার পর নিচের দিকে আসবেন এবং লগ ইন অপশানটায় ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে। এর মধ্যে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত PMJAY, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানটায় স্টেটের জায়গায় আপনার স্টেট মানে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু সিলেকশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু সার্চ বাই, এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার নম্বর, PMJAY কার্ড নম্বর রয়েছে। এবার এর মধ্যে আধার নাম্বার এটা কিন্তু আপনি সিলেকশন করবেন। তারপরে নিচের দিকে আসার পর এখানে আধার নম্বরের জায়গায় এখানটায় এই ঘরটায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং নিচে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা নিচের ঘরটায় বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনার পরিবারের সমস্ত মেম্বার কিংবা সদস্যের নামগুলো দেখতে পাবেন, মানে যার নামের ফর্মটা আপনি আশাকর্মীকে জমা করেছিলেন। এবার এখানে কিন্তু প্রত্যেক মেম্বারের ডান দিকে এখানে কিন্তু স্ট্যাটাসটা দেখতে পাবেন, এখানে কি স্ট্যাটাস দেখাচ্ছে। আমি যে পরিবারের নামটা সার্চ করেছি তার কিন্তু এখানে টোটাল ফ্যামিলি মেম্বার 5 জন, যার মধ্যে আগে থেকে একজনে কিন্তু অলরেডি ভেরিফাই দেখাচ্ছে। এবার দুজনের দেখাচ্ছে আনআইডেন্টিফাইড এবং দুজনের দেখাচ্ছে আইডেন্টিফাইড। যাদের এখানে হলুদ কালারের আইডেন্টিফাইড লেখাটা শো করছে সেটা কিন্তু এই মোবাইল অ্যাপ থেকে আপনি কেওয়াইসি করতে পারেন অনলাইনে বাড়িতে বসে। আর যাদের নামের পাশে এখানে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে লাল কালারের, এটা কিন্তু মোবাইল অ্যাপ থেকে করা যাবে না। আপনার আশাকর্মীর কাছে গিয়ে ওখানটায় কিন্তু আপনাকে কেওয়াইসিটা করিয়ে আসতে হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি, এই যে হলুদ কালারের আইডেন্টিফাইড লেখাটা শো করছে, এই লেখাটা শো করলে আপনি কিভাবে খুব সহজেই মোবাইল অ্যাপ থেকে কেওয়াইসিটা করবেন। এবার আপনার পরিবারের মধ্যে যার কেওয়াইসি করতে চান, এখানে নিচে লেখা রয়েছে আইডেন্টিফাইড, ডান দিকে লেখা থাকবে ডু কেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এই অপশনটায় ক্লিক করতে হবে কেওয়াইসি করার জন্য। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় আপনাকে আধার ওটিপি এই অপশনটা সিলেকশন করে নিচে আধার নাম্বার ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনসেন্ট পেজ খুলবে, নিচের দিকে আসবেন, এখানে কিন্তু চেকমার্ক করার পর অ্যালো অপশানে ক্লিক করতে হবে। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার মোবাইল ফোনে দুটো ওটিপি যাবে। একটা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওইখানটায় একটা ওটিপি যাবে, এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি
আপনি লগ ইন করলেন ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। প্রথম ঘরটায় আধার ওটিপি বসাবেন, নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসাবেন। এবার দুটি ওটিপি বসে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে কিন্তু একটু লোডিং হবে এবং তারপরে দেখাবে এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেট এবং এখানে কিন্তু অবশ্যই পরবর্তী ড্যাশবোর্ডটা খুলবে যেখানটায় আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো এখানটায় আপনার নামটা দেখতে পাবেন, এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার কি করবেন, এখানে কিন্তু অবশ্যই স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ইকেওয়াইসি অপশনটা দেখতে পাবেন। এখানে কিন্তু অবশ্যই 4টি অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে আধার ওটিপি এই অপশনটা আপনি সিলেকশন করবেন। এবার আধার ওটিপি সিলেকশন করার পর নিচের দিকে আসবেন এবং আধার নাম্বারের ডান দিকে ভেরিফাই অপশনটায় ক্লিক করবেন। আধার নম্বরের ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করলে কনসেন্ট পেজ খুলবে। নিচের দিকে আসবেন, এখানে চেকমার্ক করার পরে অ্যালো অপশানে ক্লিক করবেন। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পুনরায় আবার আপনার আধার কার্ডে একটা ওটিপি যাবে, মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে এবং মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন ওই নাম্বারে ওটিপি যাবে। দুটো ওটিপি, প্রথম ঘরটায় আধার ওটিপি, নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসিয়ে দেবেন। এবার দুটো ওটিপি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক লোডিং হবে এবং পরবর্তী পেজটা খুলবে ইকেওয়াইসি করার জন্য, যেখানটায় স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো ইকেওয়াইসি করার জন্য কিন্তু অবশ্যই প্রথমে এখানে কি চাওয়া হচ্ছে, বেনিফিশিয়ারি ফটোগ্রাফ, যেখানটায় বেনিফিশিয়ারি ফটোটা অবশ্যই ক্যাপচার করতে হবে কিংবা তুলতে হবে। ওকে, এবার বেনিফিশিয়ারি ফটো তোলার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফটোটা শো করবে। কি করবে, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু প্রথমেই জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, এখানটায় ইয়েস করবেন। ইয়েস করার পর মোবাইল নাম্বারের এখানে নিচে মোবাইল নাম্বার বসে দেবেন এবং ডান দিকে মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশনটাই ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার মোবাইল ওটিপি জায়গায় ওটিপিটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার ওটিপিটা বসে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখানে দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি, এখানটায় ওকে অপশানটায় ক্লিক করবেন। ওকে অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে কিন্তু অবশ্যই অপশানগুলো আপনাকে সিলেকশন করতে হবে। প্রথম বলা হচ্ছে রিলেশন উইথ ফ্যামিলি, যেখানটায় যদি আপনি পরিবারের প্রধান হয়ে থাকেন সেলফ এই অপশানটা আপনি সিলেকশন করবেন। যদি অন্য কোনো অপশান আপনার জন্য প্রযোজ্য হয় অবশ্যই কিন্তু ওই অপশানটা আপনি সিলেকশন করবেন। তারপরে এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ শো করবে, তারপরে পিনকোডটা বসে দেবেন, তারপরে কিন্তু আপনার এখানে ডিস্ট্রিক্টটা শো করবে। এবার এখানে এরিয়ার জায়গায় রুরাল নাকি উরবান সিলেকশন করতে হবে। তারপরে নিচের দিকে আসার পর সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে, আপনার সাব ডিস্ট্রিক্ট কী, এখানটায় কিন্তু আপনাকে ওইটা সিলেকশন করতে হবে। এবার সাব ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পরে এবার আপনাকে ভিলেজ নেম অর্থাৎ আপনার গ্রামের নামটা এই লিস্ট থেকে আপনাকে সিলেকশন করতে হবে। গ্রামের নামটা সিলেকশন করার পর এবার এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই, এখানে কিন্তু একবার চেক করবেন এবং তারপরে নিচে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ইকেওয়াইসিটা দেখাবে কমপ্লিট, দেখাবে ইকেওয়াইসি ইজ কমপ্লিট। এখানে কিন্তু অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, এখানে স্টেট ভেরিফিকেশন হওয়ার পর আপনার কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, এবার ইকেওয়াইসি করার পর এখানে কিন্তু বাম দিকে ছবিটার মতো এইভাবে কিন্তু লগ ইন করলে চেক করলে এখানে কিন্তু দেখাবে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। আবার তারপরে কিছুদিন পর যখন আপনি চেক করবেন এখানে কিন্তু আপনার দেখাবে ডাউনলোড কার্ড, এখানটায় কিন্তু ক্লিক করে পরবর্তীতে এখানে কিন্তু আপনি আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে পারবেন।